যেটা হচ্ছে আমাদের RGGL বা ঋষি মাশরুম পাউডার। আমি এই বিষয়টা শেয়ার করব আর আপনারা যার মতো হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমি আপনাদেরকে আ আলোচনা করার সুযোগ দেব। দেখেন, ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৩ সালে মার্কেটে আসছে। তখন আমাদের যে প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে ঋষি মাশরুম পাউডার বা RGGL। ঋষি মাশরুম পাউডার এবং RGGL কিন্তু সেম জিনিস। ঋষি মাশরুম পাউডারের ভিতরে ২ টা জিনিস আছে, RG এবং GL ২ টা উপাদানই আছে। আর RGGL এর ভিতরে ২ টা আলাদা। RG একটা, GL একটা। RG হচ্ছে আ ৯০ দিনের মাশরুমের পাউডার। আর GL হচ্ছে ১৮ দিনের মাশরুমের পাউডার। অর্থাৎ ওই একটা কথা আছে যে আ নারিকেল আর ডাব কিন্তু একই গাছেই ধরে। একই জিনিসের ২ টা নাম। ডাব থাকে যখন বয়স কম থাকে, তখন হচ্ছে সেটা ডাব। আর যখন সেটা বয়স হয়ে যায়, পেকে যায়, তখন সেটা হচ্ছে নারিকেল। তো সেম আমাদের আ RG হচ্ছে নারিকেল আর GL হচ্ছে ডাব। এই হচ্ছে একটা উদাহরণ আমি দিলাম। তো RG হচ্ছে ৯০ দিনের মাশরুমের পাউডার আর GL হচ্ছে ১৮ দিনের মাশরুম পাউডার। RG র কাজ হচ্ছে ডিটক্সিফাই করা। ডিটক্সিফাই মানে আপনার শরীরের ভিতর যত টক্সিন আছে, যত দূষিত উপাদান আছে সেগুলা বডির থেকে বের করে দেওয়া। মৃত সেল আছে যে সেলগুলা মারা গেছে সেগুলারে বডির থেকে বের করে দেওয়া। অর্থাৎ আপনার বডি পুরা ক্লিন করার কাজ, ভাঙ্গার কাজ হচ্ছে আপনার আরজির। অর্থাৎ একটা বিল্ডিং যেখানে কাজ মানে রিপেয়ারিং করে, ভেঙে গেছে সেখানে রিপেয়ারিং করে। এই রিপেয়ারিং এ করতে যেয়ে ভাঙ্গা অংশগুলো আরো ভেঙে পরিষ্কার করতে হয়। ওই ভাঙ্গার কাজ হচ্ছে আপনার আরজির। আর সেইটা আবার রিজেনারেট করা, রিপেয়ারিং করা অর্থাৎ আবার নতুন করে ওইখানে তৈরি করার কাজ হচ্ছে জিএল এর কাজ। তো এইজন্যে আমরা আরজি, জিএল ২ টারই একটা সেট বলি। কারণ একজন ভাঙবে আরেকজন গড়বে। এখন আপনি আরজি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আপনার বডিতে ডিটক্সিফাই হলো। কিন্তু ডিটক্সিফাই হওয়ার পরে আ যে স্থানগুলো ফাঁকা করে দিল অর্থাৎ আপনার আ যে সেলগুলা মারা গেছে আপনার বডির থেকে বের করে দিল। এখানে বের করে দেওয়ার পরে ওই জায়গায় সেলগুলা রিজেনারেট করার কাজ হচ্ছে আপনার জিএল এর কাজ। তো যার কারণে যাদের বয়স একেবারে কম তাদের আরজি দেওয়া হয় না। কারণ তাদের বডিতে কোনো টক্সিন নাই এবং মৃত সেল না থাকারই কথা। যার কারণে তাদের শুধু রিজেনারেট হওয়ার কাজটাই প্রয়োজন। তাদের শুধু বিকাশ হওয়া প্রয়োজন। তাদের শুধু গ্রো মানে বাড়ার কাজটা প্রয়োজন। যার কারণেই তাদেরকে জিএল দেওয়া হয়। জিএল এ পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, প্রোটিন, নিউট্রিশন এগুলা আছে। আর আরজিজিএল এ ৪০০ প্রকারের ৪০০ প্লাস প্রকারের নিউট্রিশন আছে। তো যার কারণে আরজি এবং জিএল প্রত্যেকটা মানুষের দরকার। আমরা সবাই চিন্তা করি আমার অসুখ হইলে না আমি আরজিজিএল খাবো। কিন্তু না। প্রত্যেকটা মানুষের আরজিজিএল গ্রহণ করা দরকার। কমপক্ষে আপনি ৪ ৪ মাস ৩ থেকে ৪ মাস আপনি আরজিজিএল কন্টিনিউ করবেন বছরে ১ বার। আর যদি রেগুলার করতে পারেন তাহলে তো কথাই নাই। ধরেন আপনি ৪ মাস একটানা আম ডোজ মতো কমপ্লিট করলেন। তারপরে যেয়ে যদি আপনি 50% করে দেন ডোজ, এইভাবে যদি চালিয়ে যান তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বডিতে কোন প্রকার টক্সিন জমা হবে না। তো আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। এজন্যে আরজি এবং জিল প্রত্যেকটা মানুষের সবসময় প্রয়োজন। কারণ হচ্ছে দেখেন আমাদের বডিতে আ আমাদের যে হার্ট আছে, এই হার্টের কাজ হচ্ছে আমাদের পুরা বডির যে রক্ত আছে, এই রক্তটা পাম্প করা। কতবার পাম্প করে? একটা হার্ট মানুষের শরীরে
৭০ থেকে ৭২ বার মিনিটে পাম্প করে। এই ৭০ থেকে ৭২ বার আপনার বডির পুরা রক্ত আ একবার ভিতরে নেয়, আবার বের করে দেয়। এটা ৭০ থেকে ৭২ বার। এখন আপনি একটু চিন্তা করেন, এই যে হার্ট আপনার পুরা বডির থেকে রক্তগুলা তার বডির তার ভিতরে নিচ্ছে, নিতে যেয়ে যে রাস্তায় রক্তগুলা তার ভিতরে আসতেছে, ওই রাস্তায় যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু হার্ট সঠিকভাবে রক্ত গ্রহণ করতে পারবে না। আর সঠিকভাবে যদি রক্ত গ্রহণ করতে না পারে, তাহলে হার্ট রক্ত শূন্যতায় ভুগবে। হার্ট রক্ত শূন্যতায় ভোগার কারণে সে সঠিকভাবে পাম্প করতে পারবে না এবং পাম্প করে রক্তগুলাকে পরিশোধন করে পুরা শরীরে আ পরিশোধিত রক্ত পৌঁছিয়ে দিতে পারবে না। যার কারণে হার্টের কার্যে ব্যাঘাত ঘটবে। আর যখন হার্টের কাজে ব্যাঘাত ঘটে তখন হার্টের ভিতরে ব্যথা করে। চিনচিনায়া ব্যথা করবে। চিনচিনায়া ব্যথা করা মানেই বুঝতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে। মানে সে রক্ত শূন্যতায় ভুগছে। সে রক্ত সঠিকভাবে গ্রহণ করতে পারতেছে না। আর সব রক্ত সঠিকভাবে গ্রহণ করতে পারতেছে না বিধায় সে চিনচিন করে ব্যথা করতেছে। সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থতায় সে ভুগতেছে। আর হার্ট অসুস্থতায় ভোগা মানে আপনি অসুস্থতায় ভোগা। এখন এই কাজটা এই যে আ সমস্যায় ভুগতেছে হার্ট, আর এই সমস্যাটা দূর করতে পারবে আমাদের আরজি এবং জিএল। কারণ আরজি, জিএল এর কাজ হচ্ছে ডিটক্সিফাই করা। এবং আপনার বডিতে যেখানে, যেখানে টক্সিন জমা হয়ে বাধার সৃষ্টি করছে, আ সেইটা ক্লিন করা হচ্ছে আমাদের আরজিজিএল এর কাজ। এখন আমাদের যে বডিতে রক্ত চলাচলের যে রাস্তা আছে, ধরেন আমি যদি একটা উদাহরণ দেই, যে আমাদের যে আমরা যা ধান আবাদ করি, ইরি ধান আবাদ করি। ইরি ধান আবাদ করতে যেয়ে আমাদের প্রতিদিন পানি দিতে হয় ধান ক্ষেতে। আ পানি দিতে যেয়ে আ পানি দিতে যেয়ে আমরা যে ড্রেনে পানিটা ছাড়ি, তো পানি যে রাস্তায় চলাচল করে, সেখানে যদি আগাছা জন্ম নেয়, আগাছা জন্ম নিলে আ সেই রাস্তায় কিন্তু পানি সঠিকভাবে যেতে পারে না। এখন আগাছার কারণে হয় কি? ওই পানিটা ওভারফ্লো করে। অর্থাৎ ড্রেনে আগাছা জমার কারণে ড্রেনের উপর দিয়ে উপচে পড়ে পানি। কিন্তু আমাদের আ শরীরের ভিতরে যে ভেইন গুলা আছে, আর্টারি গুলা আছে, রক্ত চলাচলের রাস্তা আছে, সেখানে কিন্তু উপচে পড়ার কোনো জায়গা নাই। আর উপচে পড়ার জায়গা না থাকার কারণে আ এবং বিকল্প রাস্তা না থাকার কারণে কিন্তু বিকল্প রাস্তায় রক্তগুলা গ্রহণ করতে পারে না বা বিকল্প রাস্তায় রক্তগুলা চলাচল করতে পারে না। তো সেই ক্ষেত্রে যখন আমাদের ভেইনের ভিতরে আমরা যে বেশি পরিমাণ চর্বি জাতীয় খাবার খাই বা বিভিন্ন ধরনের টক্সিন যুক্ত খাবারগুলা খাই, সেই টক্সিন গুলা যখন ভেইনের গায়ে যায় বসে, যখন ভেইন গুলা ওই টক্সিন গুলা ওইখানে গায়ে বসার কারণে ছিদ্রগুলা চিকন হয়ে যায়। চর্বিগুলা গায়ে বসার কারণে আ ভেইনের ভিতরে যে রাস্তাটা সেটা সরু হয়ে যায়। তখন রক্ত সঠিকভাবে যাতায়াত করতে পারে না। তখন আমাদের হার্ট কি করে? রক্ত শূন্যতায় ভোগে। অর্থাৎ সঠিক সময়ে সঠিক পরিমাণ রক্ত গ্রহণ করতে পারে না এবং সঠিক পরিমাণ রক্ত সে সাপ্লাই দিতে পারে না আমাদের বডিতে। না দিতে পারার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। আরেকটা কথা হচ্ছে যে হার্ট যখন সঠিকভাবে রক্ত জায়গায়, জায়গায় পৌঁছাইতে না পারে, তখন সে অতিরিক্ত পরিমাণ পাম্প করা শুরু করে দেয়। অর্থাৎ ৭০ থেকে ৭২ বার পাম্প করার কথা, সেখানে যখন ৮০ বার, ৮৫ বার, ৯০ বার, ১০০ বার, ১২০ বার হয়ে যাবে, তখন এই ভেইন গুলার উপরে অতিরিক্ত চাপ পড়বে। আর যখন অতিরিক্ত চাপ পড়ে, যখন দেখেন আমাদের মাথার ভিতরে, মগজের ভিতরে যে ভেইন গুলা আছে, সেগুলো অতি সূক্ষ্ম। অর্থাৎ চুলের চেয়ে চিকন এই ভেইন গুলা দিয়ে রক্ত চলাচল করে। যখন এই অতিরিক্ত চাপ
এই ভেইনগুলোর উপরে পড়ে তখন এই ভেইনগুলো কি হয়? ফেটে যায়। যখন আমাদের মস্তিষ্কে ভেইন ফেটে যায়, রক্তক্ষরণ হয়, তখন কি হয়? ব্রেইন স্ট্রোক হয়। আর এই ব্রেইন স্ট্রোক হইলে অর্থাৎ আপনার মগজের অংশ ২ টা, ডান সাইড এবং বাম সাইড। আর ডান সাইড আমাদের বডির বাম সাইড নিয়ন্ত্রণ করে, আর মগজের বাম সাইড আমাদের বডির ডান সাইড নিয়ন্ত্রণ করে। এখন যদি ডান সাইডে রক্তক্ষরণ হয় মগজের, তাহলে আমাদের বডির বাম সাইড প্যারালাইজড হয়ে যায়। আর যদি মগজের বাম সাইডে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে আমাদের বডির ডান সাইড প্যারালাইজড হয়ে যায়। এই যে আহ অর্থাৎ ব্রেইনের রক্তক্ষরণ, এইটা যদি আ সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, সঠিক সময়ে যদি এই রক্তগুলো আবার ওখান থেকে রিমুভ করা না যায়, তাহলে স্থায়ীভাবে প্যারালাইজড হয়ে যায় একটা মানুষ। তো যার কারণে আমাদের এই যে রক্ত চলাচলের রাস্তা, এগুলা স্বাভাবিক রাখার জন্য আমাদের বডিতে অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত যে টক্সিন গুলা, এইগুলারে ডিটক্সিফাই করার জন্য আমাদের আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার অত্যন্ত জরুরি। এইজন্যে আমাদের প্রত্যেকটা মানুষের আরজিজিএল গ্রহণ করা প্রয়োজন। আমরা যদি সঠিকভাবে আরজিজিএল গ্রহণ করি, তাহলে আমরা এই ঝামেলার থেকে বাঁচতে পারবো। আমাদের আ উচ্চ রক্তচাপ বলেন, প্রেশারের ইমব্যালেন্সিং বা হার্টের যে প্রবলেম গুলা হয়, তখন আর এইটা হবে না। আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। যার কারণে আমাদের অসুস্থ হওয়ার আগেই, অর্থাৎ আমাদের ব্রেইন স্ট্রোক করার আগেই, হার্ট ফেল করার আগেই আমাদের আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার প্রত্যেকেরই গ্রহণ করা দরকার। যেন আমরা এই সমস্যা থেকে বাঁচতে পারি। কিন্তু আমরা সেটা তো করিই না। আমরা উল্টা যখন হার্ট অ্যাটাক হয়ে যায়, ব্রেইন স্ট্রোক হয়ে যায়, তখন চিন্তা করি যে এখান থেকে সুস্থ হওয়া যায় কিভাবে? কিন্তু একবার হার্ট স্ট্রোক করলে, একবার ব্রেইন স্ট্রোক করলে সেইখান থেকে ফিরে আসা অনেক, অনেক কঠিন বা অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ যখন আপনি হার্টের হার্ট স্ট্রোক করবেন, হার্ট এড হার্ট অ্যাটাক করে, তখন কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার কারণ হচ্ছে যে আপনি একেবারে আপনার যে রক্ত চলাচলের রাস্তা একবারে ব্লক হয়ে গেছে। 100% ব্লক হওয়ার কারণে হয় ওপেন হার্ট সার্জারি করতে হয়, না হলে সেখানে রিং বসাতে হয়। এখন একবার রিং বসানোর পরে তো আ আর কোনো থাকে না। রিং তো আপনি বসাই ফেলছেন। কিন্তু রিং বসানোর আগে যদি আপনি সেটার জন্য চিন্তা করেন যে আমার যেন রিং বসানো না লাগে, আমি যেন ব্রেইন স্ট্রোক না করি, আমি যেন সম্পূর্ণ সুস্থভাবে বাঁচতে পারি। এই চিন্তা যদি আমরা করি, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের যেমন গ্যানোডার্মা মাশরুম বা ঋষি মাশরুম পাউডার, আরজিজিএল এগুলা গ্রহণ করতে হবে। আপনারা যদি ১ম থেকেই সচেতন থাকেন, তাহলে এই সমস্যার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো একটা আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার কিভাবে কাজ করে? আমাদের বডি আ ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। আর এই অসংখ্য সেল দ্বারা টিস্যু গঠিত। আর অনেকগুলা টিস্যু দ্বারা অর্গান গঠিত। আর অর্গান বলতে ধরেন আঙ্গুল, একটা আঙ্গুল এটা একটা অর্গান। অনেকগুলা আমাদের যে হাতটা আছে, হাতটায় কিন্তু ৫ টা আঙ্গুল আছে। এই ৫ টা আঙ্গুলের একটা আঙ্গুল যদি না থাকে, তাহলে আমরা সঠিকভাবে কাজ করতে পারব না। তাহলে আমাদের সিস্টেমে ফল্ট হবে। তাহলে এই হাতটা আমাদের একটা সিস্টেম। আমাদের হার্ট একটা সিস্টেম। চোখ আমাদের একটা সিস্টেম। তারপরে আমাদের নার্ভাস অর্থাৎ পুরা বডিতে যে নেটওয়ার্ক অর্থাৎ সমস্ত সংবাদ আদান-প্রদান করে, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তারপরে হচ্ছে আমাদের যে হজম প্রক্রিয়া হয়, এটা হচ্ছে আ এটা হচ্ছে আরেকটা সিস্টেম। তারপরে আমাদের যে এই সন্তান জন্ম হয়, এটা হলো আরেকটা সিস্টেম। এরকম আমাদের ১১ টা সিস্টেম নিয়ে আমাদের বডি গঠিত। তাহলে এই যে বেশ কয়েকটা অর্গান নিয়ে আমাদের একটা সিস্টেম গঠিত হয় এবং বেশ কয়েকটা সিস্টেম নিয়ে আমাদের বডি গঠিত হয়। এখন এই যে ট্রিলিয়ন সেল দ্বারা আমাদের বডি গঠিত, এই সেলে যদি সমস্যা হয়, মূলত আমাদের বডির যে সমস্যাগুলো আসে, এটা কিন্তু সেলের সমস্যার থেকে আসে। আপনি ধরেন আপনার সেলে সমস্যা হইলো, সেলে সমস্যা হওয়া মানে কি? একটা সেলে আপনি যদি ইনফেকশন হয়, অর্থাৎ একটা জায়গায় যদি ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা করে।
তাহলে বুঝবেন ওই জায়গায় ইনফেকশন হইছে। আপনার মনে করেন যে চামড়ায় লাল হয়েছে, ফুলে গেছে, ব্যথা করতেছে। এর মানে বুঝবেন যে সেখানে আপনার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ইনভলভ আছে। এর মানে কি? ওইখানে আপনার টিস্যু আক্রান্ত হইছে। এই টিস্যু আক্রান্ত হওয়ার কারণে আপনার সেল আক্রান্ত হওয়ার কারণে টিস্যুতে এফেক্ট দেখা দিছে। এখন টিস্যুতে এফেক্ট হওয়ার কারণে সেটা আপনার অর্গানে এফেক্ট হইছে। অর্গানে এফেক্ট হওয়ার কারণে সেটা সিস্টেমে এফেক্ট দেখা দেয়। আর যখন সিস্টেম সঠিকভাবে কাজ করতে না পারে, সেটা আপনার বডিতে সমস্যা দেখা দেয়। এখন কথা হচ্ছে তাহলে আপনি সমাধান করবেন কোথায়? আপনাকে সমাধান করতে হবে সেলে। আমাদের আ গ্যানোডার্মা মাশরুম বা আরজিজিএল এর কাজ হচ্ছে সেলে। সে খাওয়ার পরে আপনার আমার বডিতে স্ক্যানিং করে। স্ক্যানার মেশিন আছে আপনারা অবশ্যই চেনেন। যে একটা ফাইল যদি আপনি সঠিকভাবে প্রিন্ট করতে চান, তাহলে সেটা কি করতে হবে? স্ক্যানার মেশিনে দিতে হবে। স্ক্যানার মেশিনে দিলে যত সূক্ষ্ম লেখাই থাক, ওই স্ক্যানার মেশিন সেটা স্ক্যান করে নেয়। স্ক্যান করে নিয়ে সেইটা আবার সঠিকভাবে সুন্দরভাবে প্রিন্ট দিয়ে বের করে দেয় যাতে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে, কোনো গ্যাপ না থাকে, কোনো অক্ষর লেখা বাদ না থাকে। ঠিক সেইরকম আমাদের আরজিজিএল এবং মাশরুম হ্যাঁ, ঋষিকেনা মাশরুম পাউডার আমাদের বডিতে যাওয়ার পরে তার কাজ হচ্ছে আ স্ক্যানিং করা। পুরা ২৮ দিন আপনার বডি সে স্ক্যানিং করবে। ২৮ দিন স্ক্যানিং করে শেষ ফাইন্ড আউট করবে কোথায় আ টক্সিন জমা আছে, কোথায় সমস্যা হয়েছে, কোথায় কোন সেল কাজ করতেছে না, কোথায় কোন সেল দুর্বল হয়ে গেছে, কোন সেল মারা গেছে, এগুলা সে ফাইন্ড আউট করবে। ফাইন্ড আউট করার পরে তার কাজ হচ্ছে সেগুলারে ডিটক্সিফাই করা। আপনার বডি থেকে রিমুভ করা, বের করে দেওয়া। এখন আপনার বডির থেকে যে বের করে দিবে, কিভাবে বের করবে? হয়তো আপনার পাতলা পায়খানা হইতে পারে, তার মাধ্যমে বের করতে পারে টক্সিন গুলা। হয়তো আপনি বেশি, বেশি ঘামতে পারেন, ঘামার মাধ্যমে আপনার এটা বের হইতে পারে। হয়তো আপনার ঘন, ঘন প্রসাব হইতে পারে, এই প্রসাবের মাধ্যমে সেটা ডিটক্সিফাই হতে পারে। এরকম বেশ কিছু সিম্পটম দেখা দিতে পারে আপনার বডিতে এই আরজিজিএল অথবা ঋষিকেনা মাশরুম পাউডার খাওয়ার পরে বা ট্যাবলেট খাওয়ার পরে। এই ডিটক্সিফাই হওয়ার পরের কাজ হচ্ছে জিএল যে উপাদানটা আছে এটার কাজ। সে তারপরে রিজেনারেট এর কাজ করবে। আ অর্থাৎ যেখান থেকে ওই অর্থাৎ ভাঙ্গা করা হইছে, ভাইঙ্গা পরিষ্কার করছে বা আপনার টক্সিন গুলা সরাইয়া দিছে সেখানে যদি কোন সমস্যা থাকে সেই সমস্যাগুলার সমাধান আমাদের জিএল করতে থাকে। এইজন্যে আমাদের প্রত্যেকটা মানুষের আরজিজিএল এবং ঋষি মাশরুম পাউডার গ্রহণ করা অত্যন্ত, অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমি তো কথা বলতেছি আপনারা কেউ হ্যান্ড রাইজ করতেছেন না। তো ইতিমধ্যে ০.৫ ঘন্টা চলে গেছে। আমি আশা করব যে আপনারা হ্যান্ড রাইজ করবেন। ২-১ টা করে প্রোডাক্টের বিষয়ে কথা বলবেন। এরপরে হচ্ছে আহ আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার গেল। এখন আমরা আ ডায়াবেটিস যে সব হয়, এই ডায়াবেটিসটা আসলে কেন হয়? প্রেশারের যেটা সেটা আমি অলরেডি বলে ফেলছি। আ স্ট্রোক কিভাবে হয়, ব্রেন স্ট্রোক কিভাবে হয় এবং প্রেশার কিভাবে বাড়ে। হার্টের অতিরিক্ত আ পাম্প করার কারণে সেটা প্রেশার বেড়ে যায়। সেটা নিয়ন্ত্রণ করে আমাদের আরজিজিএল বা ঋষি মাশরুম পাউডার। এখন আমাদের যে ডায়াবেটিস হয়, আসলে ডায়াবেটিসটা হওয়ার কারণ কি? ডায়াবেটিস হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের বডিতে কিন্তু আমরা প্রতিদিন বিভিন্নভাবে সুগার খেয়ে থাকি, চিনি খেয়ে থাকি। আপনি যদি বলেন যে, "আমি তো ১ মাস হলো কোনো চিনিই খাই না।" ওকে, সমস্যা নাই। আপনি যে ভাত খান, ভাতের মধ্যে সুগার আছে। আপনি রুটি খান, রুটির মধ্যে সুগার আছে। আপনি বিভিন্ন ধরনের ফলমূল খান, বিভিন্ন ধরনের খাবার খান, তার ভিতরেও সুগার আছে। এই যে সুগার গুলো, এই সুগার গুলো আপনার বডিতে কি হয়? আপনার বডিতে এই সুগার গুলো আমাদের বডির একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে পেইনক্রিয়াস। এই পেইনক্রিয়াস হচ্ছে মেরুদণ্ডের ঠিক নিচের মাথায় আপনার পায়খানার রাস্তার উপরে দেখবেন মেরুদণ্ডের যে লাস্ট মাথাটা আছে আ ব্যাঙের লেজের মতো নরম একটা হাড়। এই হাড়টা হচ্ছে পেইনক্রিয়াস। এই নরম হাড়ের মাথাটা।
এই পেইনক্লিয়ার থেকে আমাদের বডিতে প্রতিদিন ইনসুলিন উৎপাদন হয়। এই ইনসুলিনের কাজ হচ্ছে আ আপনার বডিতে যে সুগার আমরা আমরা প্রতিদিন গ্রহণ করি, এই সুগারকে আ আমাদের বডিতে বিভিন্ন কাজে লাগায় এই ইনসুলিন। এখন আপনার বডিতে যে পরিমাণ ইনসুলিন উৎপাদন হচ্ছে, সঠিক পরিমাণ যদি উৎপাদন হয়ে থাকে তাহলে আপনার বডিতে যে সুগার গুলা গেছে সেগুলা কাজে রূপান্তর করতেছে আপনার বডিতে। এখন যখন আপনার কোনো সমস্যার কারণে আপনার এই পেইনক্রিয়াস দুর্বল হয়ে যায়, সঠিক পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে না পারে, তখন কি হয়? আমাদের যে সুগার গুলো আমরা গ্রহণ করি, সেগুলা সেই সুগার পুরা সুগার গুলাকে আমাদের বডিতে কাজে লাগাইতে পারে না। যতটুকু কাজে লাগায়, লাগানোর পরে যে অতিরিক্ত সুগারটা থাকে সেইটা রক্তে চলে যায়। আমাদের বডিতে থেকে যায় অতিরিক্ত হিসেবে। অতিরিক্ত যখন থেকে যায় তখন পরীক্ষা করলে দেখা যায় ডাক্তাররা বলে আপনার সুগার লেভেল বেড়ে গেছে। এর মানে আপনার কি হইছে? ডায়াবেটিস হইছে। আপনার ডায়াবেটিসের ঔষধ খাইতে হবে। আপনার বিভিন্ন ধরনের নিয়ম-কানুন দিয়ে দেয় এবং আপনার একেবারে মরা পর্যন্ত আপনার ডায়াবেটিসের ঔষধ আপনাকে ধরায় দেয়। এই যে আপনি ডায়াবেটিস ওষুধ খাওয়া শুরু করলেন, আ কিন্তু সমস্যা হচ্ছে যে ইনসুলিন উৎপাদন সঠিকভাবে হচ্ছে না। ওইটার কিন্তু আমরা কোন সমস্যার সমাধান খুঁজি না বা ওটার চেষ্টাও করি না। এখন কথা হচ্ছে এই ইনসুলিন উৎপাদন কমতে যখন 0 হয়ে যাবে, তখন আপনার বডিতে প্রতিদিন ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ঢুকাইতে হবে। এখন চিন্তা করেন যখন ইনসুলিন আপনার বডিতে একেবারেই উৎপাদন বন্ধ হয়ে যাবে, প্রতিদিন ইনসুলিন দেওয়া লাগবে আপনার বডিতে। যখন আপনি ইনসুলিন দিবেন না, ইনসুলিন 0 হয়ে যাবে, আপনি মারা যাবেন। আপনার বডিতে সুগার দিয়ে ভরে যাবে, আপনি মারা যাবেন। তাহলে এই ইনসুলিনের মাত্রা বেশি বাড়তে যখন একেবারে অতিরিক্ত হয়ে যাবে, এই ডায়াবেটিস আপনার বিভিন্ন রোগ ডেকে নিয়ে আসবে। কিডনি ড্যামেজ করে ফেলবে, তারপরে হার্টের সমস্যা বেড়ে যাবে, লিভারের সমস্যা বেড়ে যাবে, চোখের সমস্যা বেড়ে যাবে। আপনার আরো আদার্স অন্যান্য প্রবলেম এই ডায়াবেটিস ডেকে নিয়ে আসে, দাওয়াত দিয়ে নিয়ে আসে। এখন সেখান থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলেও আপনার আমাদের আরজিজিএল এবং ঋষি মাশরুম পাউডার গ্রহণ করা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কারণ হচ্ছে এই আরজিজিএল এবং ঋষি মাশরুম পাউডার কি করতেছে? আপনার বডিকে ডিটক্সিফাই করতেছে, সেল রিজেনারেট করতেছে, আপনার ইমিউনি সিস্টেম বুস্ট করতেছে। এর মানে আপনার ডায়াবেটিসের ক্ষেত্রেও আমাদের আরজিজিএল এবং অথবা ঋষি মাশরুম পাউডার এর কার্যকারিতা অনেক গুণ বেশি। তো সেই ক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা মানুষের আরজিজিএল গ্রহণ করা দরকার যদি আমরা সুস্থ থাকতে চাই। এরপরে হচ্ছে আমাদের আ অনেকেরই দেখা যায় আ স্মরণশক্তি কমে যায়। স্মরণশক্তি কমে যায়। আমরা শুয়ে থাকলে দেখা যায় এক কাটে শুয়ে আছেন। আপনার হাত-পা ঝিমঝিম করতেছে মানে অবশ হয়ে যাচ্ছে। আবার ওই কাত থেকে আরেক কাতে চলে যাচ্ছেন। দেখা যায় এই কাত ঠিক হয়ে যেতেছে ওই সাইড আপনার ডান সাইড ঠিক হয়ে যাচ্ছে, বাম সাইডে কাটাইছেন। বাম সাইড ১৫-২০ মিনিট গেলে ওই সাইড আপনার অবশ লেগে যাচ্ছে। এই যে সমস্যাটা হচ্ছে রক্ত চলাচল স্বাভাবিক নাই। আপনি যে কাইতে যাচ্ছেন ওই কাতে সমস্যা হচ্ছে, অবশ হচ্ছে, ঝিমঝিম করতেছে। এর মানে আপনার স্নায়বিক দুর্বলতা দেখা দিয়েছে। আপনার বডির রক্ত চলাচল স্বাভাবিকভাবে হচ্ছে না। আপনি আ সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি? সেই ক্ষেত্রে যদি আপনি আরটিজিএল কন্টিনিউ করেন, ওকে। ওর সাথে লাগবে আপনার আমাদের লায়ন্স ম্যান এবং স্পেরুলিনা। আপনার আ রক্ত কমে গেছে শরীরে প্লাস আপনার রক্ত চলাচল স্বাভাবিক নাই। আপনার ব্রেন থেকে সিগন্যাল সঠিকভাবে সব জায়গায় যাচ্ছে না। এইজন্য আপনার আরজিজিএল এর পাশাপাশি লায়ন্স ম্যান এবং স্পেরুলিনা প্রয়োজন। এরপরে যারা আ মানে কথা ভুলে যান, আপনার মেমোরি লস হয়ে যাচ্ছে, আপনার স্মরণশক্তি কমে যাচ্ছে, তাদের জন্য আমাদের লায়ন্স ম্যান মাশরুম পাউডারটা অত্যন্ত কার্যকর। এরপর হচ্ছে ছোট বাচ্চা যারা হাবাগোবা আছে,
এ ধরনের যে বাচ্চাগুলা আছে তাদেরকে কোকোজি এবং আমাদের লায়ন্স ম্যান যদি খাওয়াইতে পারেন তাদের ব্রেইন সচল হবে, অনেক ভালো হবে। হাবা-গোবার থেকে আস্তে, আস্তে আ বের হয়ে আসবে। আমি গ্রুপে এবং আপনাদের পার্সোনালি একটা ভিডিও শেয়ার করেছিলাম আ হিন্দি ভাষার যেটা রোশেন আরা বর্তমানে এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড তিনি। ওই ভিডিওটা অবশ্যই যারা পেয়েছেন তো পেয়েছেন ভালো করে দেখবেন। যারা পাননি তারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখব। সেখানে দেখবেন যে এই বিষয়গুলা দেওয়া আছে। তো যাই হোক আমি পরবর্তীতে আবার আলোচনা করব। এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন রাহিমা হাবিবা আপু। জি আপু আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। Assalamu alaikum. Good ওয়ালাইকুম morning. Very good morning, ডিরেকশন। আশা ও বিশ্বাস সকল লিডারগণ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রাহিমা হাবিবা কালকিনি মাদারীপুর থেকে বলছি।